ইফতারের নামাজ আমরা ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে এবং এইখানের নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পুলিশ কমিশনার মহোদয় তাদের কি ব্যবস্থা আছে তিনি সেটা বলবেন। আমরা ঠিক ওই 8:30টায় জমাত আরম্ভ হবে এবং এখানে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের যে সেন্ট্রাল মসজিদের ইমাম তিনি ইমামতি করবেন আর যথারীতি মাওলানা মুশতাক সাহেব প্রথম দাফে উনি বক্তব্য রাখবেন। কিন্তু আমাদের মূল মেহমান হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সিলেট বিভাগ তথা বাংলাদেশের সবচেয়ে এখন এই যুগে সবচেয়ে আলেমে দিন অলি ইবনে অলি পীর সাহেব বরুণা তিনি আমাদের খুতবা দিবেন, দোয়া করবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজেই আমরা এদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আগামী আজকে সন্ধ্যার পরে সরকারি সিদ্ধান্তর পরে যদিও আমরা সবাই ধারণা করছি আগামীকাল, কিন্তু অফিসিয়ালি সরকারি ঘোষণার আগ পর্যন্ত আমরা সেটা বলতে পারতেছি না যে আগামীকাল ঈদ উল ফিতর। সন্ধ্যায় চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষণার সাথে সাথে আমরা শহরব্যাপী আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা মাইক যুগেও জনগণকে অবহিত করব। তাছাড়া এখানকার এবার বিশেষ সুবিধাটা হচ্ছে সিকিউরিটি মেজারমেন্ট থেকে পুলিশে তার টাওয়ার দিয়েছেন। আমাদের নামাজের ব্যবস্থা এবং অজুর জন্য আশপাশের যতটা মসজিদ আছে সব মসজিদকে আমরা জানিয়ে দিয়েছি, সব মসজিদ ওপেন থাকবে। তাছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3টি পানি গাড়ি থাকবে যেখানে আপনার অজুর ব্যবস্থা থাকবে এবং এই সার্বিক সবকিছু মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি এবং সিকিউরিটি মেজারমেন্ট থেকে মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এখন স্বয়ং পুলিশ কমিশনার এখানে আসছেন। তো এদিক থেকে আমরা বলতে পারি প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট রয়েছে। আমরা এই সুবাদে আমি এটুকু বলবো যে পূর্ণভূমি সিলেটে প্রধান জামাতে বিভাগীয় কমিশনার হিসেবে আমি এসএমপি কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং এটি আজকে শুধু না, এটা একেবারেই বেশ কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন, সেক্ষেত্রে ইন্টেলিজেন্স কেমন থাকবে, প্লেন ক্লোথে থাকবে, আবার ইউনিফর্ম থাকবে, কোনো থ্রেটের বিষয়ে আমরা জানি না। এবং সেক্ষেত্রে আমি এটা একটু আগেও বলেছি যে র্যাব একটি সুইপিং এর কাজ করছে। সুইপিং এর কাজ শেষ হওয়ার পরে এই ঈদগাহটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে এসএমপি কমিশনার মহোদয় আছেন, এটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হবে যাতে করে রাতের অন্ধকারে কেউ নাশকতামূলক কোনো কাজের উদ্যোগ নিতে না পারে। আমার মনে হয় যে এটা একদিনে নয়, এটা প্রতিদিনই কাজ করে যাচ্ছে প্রয়োজন অনুযায়ী কাজ করতেছে। আর সেক্ষেত্রে আমরা পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও আপনারা জানেন যে এই রংকরণ, অলঙ্করণ অথবা এই মার্কিং সবকিছুর জন্য কিন্তু আমরা সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে আজকের এই পরিবর্তিত সময় আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন একটি সময় আমরা অতিক্রম করছি। অন্তর্বর্তীকালীন সরকার এখানে কাজ করে যাচ্ছে এবং আমরা সেই সরকারের প্রতিনিধি হিসেবে আমরা আহ্বান জানাবো যে আজকে আপনাদের জন্য আমরা নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে নামাজের সুব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা করেছি এবং আপনি একটু আগেও শুনেছেন ইভেন ড্রিঙ্কিং ওয়াটার এখানে একজন আমাদের স্পন্সর করেছেন 25,000 বোতল। তো সেটিও আমাদের জন্য একটি কমফোর্ট। আমরা যারা আমাদের